২৪-এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে নরসিংদী সহ দেশের বিভিন্ন কারাগারে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ডে অভিযুক্ত সহ ২,২৪৭ জন বন্দী পালিয়ে যায়। ঘটনার ২ বছরের বেশি পেরিয়ে গেলেও এখনও ৬৯০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদের মধ্যে নরসিংদীর ১৬৬ জন বন্দীকে শনাক্তই করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে কারা সদর দপ্তরে সমসাময়িক ঘটনা ও কারা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক। অপরাধীদের শনাক্তে আদালতের নথি খতিয়ে দেখছে পুলিশ। ৬০০-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে ৬০০-র মধ্যে আমরা ১৬৬ জনের আইডেন্টিটি ওই সময় জানা আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে ১৬৬ জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশনস আছে কিনা। বাট আপনাকে যদি স্টেটটা বলি, বিভিন্ন জঙ্গি সংগঠনে যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন, ৯ জন বন্দী পালিয়ে গিয়েছিলেন। তার মধ্যে ৬ জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি ৩ জন পলাতক রয়েছেন। এর আগে কারাগারগুলোর বিভিন্ন অগ্রগতি ও বন্দীদের অধিকার নিশ্চিতে কারা কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন মহাপরিদর্শক। জানান, ব্রিটিশ আমলের ২১টি কারাগার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া কারাগারের নিরাপত্তা নিশ্চিতে বডি ও লাগেজ স্ক্যানার, মোবাইল ডিটেক্টর, এআই নির্ভর সিসি ক্যামেরা, বডি ক্যামেরা সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি পর্যায়ক্রমে কারাগারগুলোতে স্থাপন করা হচ্ছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সিসিটিভি আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে সাম্প্রতিক দুটো বন্দি পালনের ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে। বাট আমরা আসলে প্রিভেন্ট করতে পারিনি। যদি বাট এআই থাকলে হয়তো বা এটা আগে থেকে ওয়ার্নিং পেয়ে এটা করতে পারতাম। আমরা এটা ডেপ্লয় করছি। ফিউচারে আমরা বন্দীদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং করার বাইরে যখন যাবে তাদেরকে গতিবিধি যাতে মনিটর করতে পারি, এই জন্য আমরা অ্যাঙ্কেল জিপিএস ট্র্যাকার আনার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছি। হয়তো অতি অল্প সময়ের মধ্যে এটা আমরা বন্দীদের কাছে দিতে পারবো। কারাগারের ভেতরে অবৈধ আর্থিক লেনদেন বন্ধে ক্যাশলেস কারাগার বাস্তবায়নেও পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।